তা হচ্ছে যারা ভাঙছে তারা কি মানে কচি বাচ্চা যে তারা সব চলে যাচ্ছে? কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে? मेरे साथ फिराद हकीम का पर्सनल रिलेशन बहुत पुराना। मैं जिस साल हायर सेकेंडरी एग्जामिनेशन दिया उस দেখুন, কে কার সঙ্গে কথা বলবেন এই বিষয়ে তো কোনো মন্তব্য করতে পারি না। ফিরাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক, প্রাক্তন পুরপিতা, প্রাক্তন মেয়র ইন কাউন্সিল, প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মানে এখনও বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, মানে এখনও বিধায়ক, নিশ্চিতভাবে বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি যদি কারুর সঙ্গে কোনো কথা বলে থাকেন, কি কথা বলেছেন সেটা না জেনে আমি কোনো মন্তব্য করব না। তবে তারপরে বেরিয়ে ফিরাদ হাকিমের আমার সঙ্গে দেখা হয়, বেশ কিছু কথা হয়, আমি তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। তার কারণ আমার মনে হয়েছে যেভাবে বিরোধী দলনেতার পদটি এবং ঘরটি অনৈতিকভাবে স্পিকার কয়েকজনকে দিয়েছেন, তো সেটা আমার মনে হয়েছে যতক্ষণ না আমার দলের কোনো সিগন্যাল পাচ্ছি ততক্ষণ আমি ওই ঘরে বসবো না। কেউ না থাকলেও আমি একা আসবো, একা বসবো, আমি লবিতে গরমের মধ্যে বসে থাকবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু অনৈতিকভাবে যেটা দেওয়া হয়েছে, আমি এসির হাওয়া খাওয়ার জন্য সেই ঘরে আমি বসবো না। কিন্তু ফিরাদ হাকিম তিনি তো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আস্থাভাজন। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আস্থাভাজন, তৃণমূল কংগ্রেসের পুরনো নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক, তিনি পুরপিতা, তিনি মেয়র ছিলেন, তিনি এমআইসি ছিলেন, তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, এখনও বিধায়ক। তিনি কেন গিয়েছেন, কি কথা হয়েছে আমি জানি না। বেরিয়ে আসার পর আমার সঙ্গে কিছু কথা হয়েছে, সেটাও আমি বলবো না। ফলে ফিরাদ হাকিম সংক্রান্ত কোনো প্রশ্নের আমি আজকে উত্তর দিচ্ছি না। সংখ্যা দিয়ে বিচার করছি না, একেবারেই সংখ্যা দিয়ে বিচার করছি না। আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের দলের তরফে প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে 1 মাস হয়েছে এই বিধানসভায় এসছি। এখনই কোনো শিবির বদল বা অন্য কিছু এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার জীবনে একসময় দল বিপদে ফেলে দিয়ে পাশে দাঁড়ায়নি, কিন্তু দল যখন বিপদে যদি একজনও দাঁড়িয়ে থাকে মমতাদির পাশে, সেটা কিন্তু কুণাল ঘোষ দাঁড়িয়ে থাকবে। লোকসভায় যদি এতজন সাংসদ ওদিক গিয়ে থাকেন, তাহলে সেটা যারা এই জাতীয় স্তরের পলিটিক্সটা দেখতেন তাদের এগুলো খতিয়ে দেখা উচিত, তাদের ব্যাখ্যা দেওয়া উচিত। এটা তো ওর ঘাড়ে দায় চাপিয়ে হবে না, শুধু যেন বিজেপির ঘাড়ে দায় চাপানো না হয়। আমি আবার শেষ করি, এটা যেন বিজেপি ধরে নিচ্ছি এই দল ভাঙানোর পেছনে আছে, ধরে নিচ্ছি পুলিশ প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি তারপরেও বিজেপিকে পুরো দোষ দেব না। একদা ওরা যোগদান মেলা করে আমাদের থেকে অনেক ভাঙিয়েছে, আমরাও ওদের থেকে অনেক ভাঙিয়েছি। আমি যদি তর্কের খাতিরেও ধরে নিই ওরাই রাষ্ট্রশক্তির অপব্যবহার করে ভাঙাচ্ছে, এজেন্সি নামিয়ে ইত্যাদি করে ভাঙাচ্ছে, তা আমাদের দুটো জায়গা দেখা দরকার। একটা প্রশ্ন সেখানে আসবে, আর 2 হচ্ছে যদি এমপি লেভেলেও এতজন ক্ষুব্ধ হন বা শিফট করেন, তাহলে আমাদের নেতৃত্ব কি আঙুল চুষছিলেন? তারা কি করছিলেন? তারা কেন যোগাযোগ রাখেননি? কেউ হঠাৎ চলে যাচ্ছেন, হঠাৎ নাকি তাদের এনডিএ প্রেম জেগে উঠছে। তাহলে কি আমাদের নেতৃত্বের সঙ্গে যাদের দায়িত্ব, যারা অল ইন্ডিয়ার সব বড় বড় পদে, তো তাদের সঙ্গে কি এই সাংসদদের বা এই নেতাদের কমিউনিকেশনটা কমে যাচ্ছিল বা কমে গেছিল? এটা হয় নাকি কখনো যে এতজন লোক একসঙ্গে চলে যাচ্ছেন আর ওখানে কি বলে, ওখানে আমাদের সব বড় বড় পদাধিকারীরা জাতীয় রাজনীতি দেখেছেন, আর এখন আমরা সবাই মিলে বলবো ওই বিজেপি ভাঙাচ্ছে। নিশ্চয়ই বিজেপিকে সমর্থন করব, কিন্তু যারা যাচ্ছেন তাদের অনেকের নানা অঙ্ক এবং আমাদের নেতৃত্বের নিশ্চিতভাবে তাদের এই দায়িত্বটা নেওয়া দরকার, দায়টা নেওয়া দরকার। তাহলে তারা কি লিডারশিপ দিলেন যে একটা লোক যদি রাগে গিয়ে থাকে, অভিমানে গিয়ে থাকে, অথবা কোট আনকোট কোনো ব্যক্তিগত স্বার্থে গিয়ে থাকে, যেটাই যাক,
সেটা নেতৃত্বের সঙ্গে একটা যোগাযোগে থাকবে না, এটা কোনো কথা হলো? বলছি আজকে আজকে আমি এইভাবে বাইরে কারুর ব্যক্তিগত যা যা বলার বলবো না। আমি গতকালও পোস্ট করেছিলাম, আমি আজ আপনাদের সামনেই বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকব, কিন্তু পার্টির ভুল হতে পারে কোথাও, কিন্তু ভুলের যদি রিপিটেশন হতে থাকে তাহলে কিন্তু সেটা ঠিক নয়। ভুল এক জিনিস, ভুল লোক বাছা এক জিনিস, কিন্তু ভুলের রিপিটেশন যদি হতে থাকে তাহলে এই ধরনের পরিণতি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কারা বোঝাচ্ছেন, কারা কি বোঝাচ্ছেন, কি ফিডব্যাক দিচ্ছেন, সব ঠিক আছে, সব ঠিক আছে, হয় না কি এভাবে? আমরা তো যখন যে বিষয়ে সাবধানতা দেওয়ার চেষ্টা করেছি, আমার তো অল টাইম রেকর্ড, বারবার সাসপেন্ড। আমি আবার বলছি, আমার জীবনে খুব কঠিন সময় দল আমাকে বিপদে ফেলে আমার পাশে দাঁড়ায়নি, কিন্তু এই কুণাল ঘোষ যে ইচ্ছে চলে যেতে পারে, যারা চলে যেতে পারেন, কিন্তু যে অসংখ্য কর্মী রয়েছেন তাদের একজন হিসেবে কিন্তু মমতা ব্যানার্জির পাশে থাকবে, কিন্তু পাশাপাশি দলকে এই যে রিপিটেশন অফ মিস্টেকস এটার থেকে কিন্তু বেরোতে হবে। বলছি কতটা ব্যর্থতা আপনার দলের যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে, তখন আপনার ব্যর্থতা শুধু নয়, এটা লজ্জা। ব্যর্থতা নয়, এটা লজ্জা যে নেত্রীর লড়াইটাকে কিভাবে খাটো করা হচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বলে যারা জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলে যারা জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলতেন যারা, হ্যাংলার মতো তুলেছেন অনেকে, তারা আজকে মমতাদি দিল্লিতে, একবার মনে হলো না একটা ব্যক্তিগত কৃতজ্ঞতাবোধ বলে কিছু থাকে? তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। এবং তারা রাজ্যের এখনকার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, তাদের ব্যাপার, আমি কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, গোটা দলের পক্ষে একটা লজ্জাজনক পরিস্থিতি। কারা করেছেন, কারা দেখছিলেন দল? হয় নাকি কখনো ফ্যান ক্লাব, সচিবের ফ্যান ক্লাব, ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব, ফ্যানের ফ্যান ক্লাব, আর ওই ভিডিও দিয়ে বস বস বস, ইয়ার কি হচ্ছে? এই গোটা রেজাল্টটা হচ্ছে তার পরিণতি।